নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এই সিজনে বাজারে প্রচুর কচি পালং শাক পাওয়া যায়, তাই আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল আন্ডা পালক বা ডিম পালংয়ের রেসিপি। এই ডিম পালং রুটি, পরোটা, লুচি, নান, পুরি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। রেস্টুরেন্টে গিয়ে প্রায় আমরা এই ধরনের খাবার অর্ডার করে থাকি, তবে এটা বাড়িতে বানানো খুবই সহজ। খুব কম তেল মশলায় রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে এক আটি পালং শাক নিয়েছি। পরিমাণটা আন্দাজ করে নিতে পারেন। আর নিয়েছি এক মুঠো ধনেপাতা। এখন এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে বড় 2 কাপ মতো জল ফুটিয়ে নিয়েছি। এতে ধুয়ে রাখা পালং শাক আর ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন এগুলো 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলার দরকার নেই। এগুলো একটু ভাপিয়ে নিলে গ্রেভিটা বেশ স্মুথ হবে। এগুলো ভাপানো হলে এখন একটা বাটিতে বরফ ঠান্ডা জল নিয়ে শাকগুলোকে জল থেকে তুলে এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এভাবে ঠান্ডা জলে রাখলে পালং শাকের কুকিং প্রসেসটা থেমে যাবে আর এর রংটাও সুন্দর থাকবে। রেস্টুরেন্টগুলোতে এই পদ্ধতিতেই রান্নাটা করা হয়। এই ভাপিয়ে নেওয়া জলটা চাইলে গ্রেভিতে ইউজ করতে পারেন, অথবা রুটি, পরোটা বানানোর জন্য আটা মাখতে ব্যবহার করতে পারেন। এখন যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা প্যানের মধ্যে 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমেই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল ভালো করে গরম হলে এখন এতে দিচ্ছি 8-10টা কোয়া ছাড়ানো রসুন, 3 ইঞ্চি স্লাইস করা আদা, 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। এগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে 1 মিনিটের মতো নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু লবণ আর একটা স্লাইস করা টমেটো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এগুলো অনেকটা নরম হয়ে গেছে। মাঝে মধ্যে অবশ্য আমি ঢাকাটা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এতে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আগেও ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য একটু ধনেপাতা দিলে ধনেপাতা ফ্লেভারটা বেশি ভালো আসে। এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এগুলো রেডি হলে এখন একটা প্লেটে তুলে ঠান্ডা করে ব্লেন্ডিং জারে ঢেলে নিচ্ছি। একই সঙ্গে যে পালং শাক আর ধনেপাতাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই ভালো করে ছেঁকে দিতে হবে। এখন এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4-5 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে
ডিমগুলো ভেজে নেব। এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো তেলে দেওয়ার আগে এগুলোকে অল্প করে একটু চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভেতর নুন মশলাটা ভালো মতো ঢুকে যায়। এখন মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে 2 মিনিটের মতো ভাজবো। ডিম খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এগুলো ভাজা হলে এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2 ইঞ্চি দারচিনি, 3টে ফাটানো এলাচ, 5-7টা লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারটা খুব ভালো করে কেচে দিয়ে দেব। এখন এতে অল্প একটু বাটার দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ আর সামান্য একটু লবণ। পালং শাকের সঙ্গে বাটারের ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন লো মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো নেড়ে নেব। 3-4 মিনিট পর এখন কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন করে রোস্টেড জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এগুলো কষানো হলে এখন এতে ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে থাকা তেলটা অবশ্যই দিতে হবে, কারণ এতে ডিমের ফ্লেভার থাকে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। তবে ক্রমাগত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লাগতে পারে। 4-5 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আন্ডা পালক বা ডিম পালং সার্ভ করার জন্য রেডি। এই ডিম পালং রুটি, পরোটা, লুচি, নান, পুরি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। তাহলে আগে কখনো রেসিপিটা ট্রাই না করে থাকলে আমার মতো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।